আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে এমআরআই অফ ব্রেনের ফিল্মিংটা করবেন। তাহলে আমাদের ফিল্মিং করতে হলে সর্বপ্রথম পেশেন্টের ডাটাতে যেতে হবে। এখানে আসলাম, আসার পর এখানে দেখব গো অ্যান্ড ভিউ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানের মধ্যে বিভিন্ন ধরনের ছবিগুলা দেখা যাবে, ঠিক আছে। এখানে বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে যে স্টার্ট, এটা চাইলে আমি চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে 4 হয়ে গেছে, এটা হচ্ছে মাল্টিপল বক্স হয়ে গেছে, ঠিক আছে। আমরা সাধারণত এটাই রাখি, 6 ফরম্যাটের রাখি, ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে 3D। আমরা যখন কোনো 3D যেমন এমআরবি, এমআরএ অথবা থিন স্লাইজের কার্ড ইয়া করে থাকি, তাহলে আমরা এখানে গিয়ে দেখবো এটা হচ্ছে যে টাইম কার্ভ। এটা দ্বারা আমরা বিশেষ করে আহ, যখন পোস্টেড করি তখন একটা গ্রাফ নিই। তারপর হচ্ছে যেটা হচ্ছে এডিসি অ্যান্ড জিডাব্লিউআই ভি ভ্যালু। এটা হচ্ছে যে কম্পোজিং, এটা যে ফুল টেক্সট গুলো আমি আপাতত রিমুভ করে দিচ্ছি। এটা হচ্ছে প্যারালাল রেঞ্জ, এটা হচ্ছে রেডিয়াল, আর এটা হচ্ছে কার্ভ রেঞ্জ। এটা দ্বারা যখন আমরা স্পাইন করি, যদি আমাদের মাইলুটা সুন্দরভাবে না আসে, তাহলে এটা দ্বারা আমরা এডিট করে আমরা ফুল মাইলুটা সুন্দর করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে যে রাইট টু লেফট, যদি রাইট থেকে আমরা লেফট করতে পারবো, আর যদি লেফট থাকে তাহলে আমরা পেশেন্টের সাইড থেকে মানে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে ফিল্ম স্টার। এটা যদি দিই মানে এটা হচ্ছে যে মাল্টিপল। এটা যদি আমি যদি এখানে যদি 15টা আমার ইমেজ থাকে, আমি যদি এটাতে ক্লিক করে থাকি তাহলে 15টা ইমেজ চলে যাবে। আর এটা হচ্ছে আপনার সিঙ্গেল ইমেজ। মানে এখানে যদি আমি একটা ইমেজ চাই তাহলে আমি কি করবো, এখানে ক্লিক করলে কিন্তু ওখানে শুধু অনলি একটা ইমেজ যাবে। আর এটা হচ্ছে ডিসপ্লে পজিশন, আর এটা হচ্ছে পজিশন ডিসপ্লে অল। যখন আমরা মানে এটা হলো পজিশন ডিসপ্লে অল, যখন আমরা একটা ইমেজের রেফারেন্স লাইন বের করবো তখন আমরা এটাতে ক্লিক করবো, ঠিক আছে। এটা হচ্ছে লেআউট স্ক্রিনশট। আর এটা হচ্ছে যে 3D পয়েন্ট। এটা হচ্ছে সেভার সিরিজ। আর রিসেট উইন্ডো যদি পর থাকে তাহলে এটা দিলে আবার মানে ব্রাইটনেসটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে এটা এডিট ফরম্যাট, আর এটা হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস। তাহলে এবার আমরা দেখে নিই কিভাবে এমআরআই ব্রেনে ফিল্মিংটা করবো, ঠিক আছে। আমি সবসময় যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমি অলওয়েজ আগে T1 ইমেজটা নিই। এটা হচ্ছে T1 ইমেজ, fluid is dark, CSF অলওয়েজ ডার্ক দেখাবে। তারপর হচ্ছে আমি T2 ইমেজ নিই, এটা হচ্ছে যে CSF is bright। তারপর হচ্ছে যে আমি T2 ডার্ক ফ্লুইড নিই। তারপর হচ্ছে যে করোনাল নিই, করোনাল ইমেজ। এরপর হচ্ছে সাজিটাল ইমেজ নিতে হবে, ঠিক আছে। এগুলো নেওয়ার পর হালকা একটু উইন্ডো করব। উইন্ডো করার পর এরপর আমি এখানে রিজলভ স্ক্যান নামে একটা ইয়ে আছে, স্ক্যান আছে, ওইটা আমি নিব। নেওয়ার পর আমি এডিসি বিভেল অ্যান্ড বিভ্যালুকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে। এখান থেকে বিভ্যালু আমরা 1000 করে দেবো, ঠিক আছে। 1000 করে দিলাম, আর এখানে রেজাল্ট সিরিজ নেমে BWI দিলাম, আর উপরে দিলাম এডিসি, ঠিক আছে। তারপর ওকে দেব। ওকে দেওয়ার পর আমাদের DWI ইমেজ একটা 1000 ক্যালকুলেট দ্বারা কি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের DWI ইমেজ, যেটা আমরা 1000 দিয়ে তৈরি করছি, ঠিক আছে। বিবেরও 1000 দিয়ে তৈরি করছি। এখন আমরা ফিল্মিং এ যাচ্ছি। সর্বপ্রথম হচ্ছে যে আমি T1টা নিয়ে যাচ্ছি, T1 নিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পিন এক্সট্রাকে দিলাম। পিন এক্সট্রাকে দেওয়ার পর এখানে কিন্তু অল ইমেজ কিন্তু চলে আসছে, ঠিক আছে। অল ইমেজ কিন্তু চলে আসছে এখানে। এরপর আমি এটার একটা রেফারেন্স লাইন বের করব। সেটা হচ্ছে যে আমি অ্যাক্সিয়াল এবং সাজিটাল একসাথে ক্লিক করব, মানে কন্ট্রোল দিয়ে। তারপর হচ্ছে যে পজিশন ডিসপ্লে অল ক্লিক করব। যদি আমি পজিশন অল ডিসপ্লে ক্লিক করি তাহলে আমার এখানে ডান পাশে একটা এরকম ইমেজ আসবে, ঠিক আছে। এখান থেকে আমি
যেটা মিড ব্রেন ফন্স মেডল লবলাঙ্গাটা আছে ওরকম ইমেজটাকে নিব, ঠিক আছে? ওরকম ইমেজ রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমি পিন ভিজিবল ইমেজ দিব। পিন ভিজিবল ইমেজ যদি দিই তাহলে এখান থেকে মাত্র একটা ইমেজ যাবে, ঠিক আছে? অল ইমেজ যাবে, ঠিক আছে? আমি এখন কি দিলাম, পিন ভিজিবল ইমেজ দিলাম, ক্লিক করলাম, দেখেন এখানে একটা ইমেজ আসছে নিচে, দেখেন এটা হচ্ছে এই একটা ইমেজ আসছে এখানে, ঠিক আছে? এখন আমরা T2 ইমেজটা নিলাম, তারপর এখানে গেলাম, রাইট বাটন ক্লিক করে পিন ভিজিবল ইমেজ ক্লিক করলাম, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা T2 ফ্লেয়ারটা নিলাম, T2 ফ্লেয়ার নেওয়ার পর এখানে এসে আবার কি করবো, পিন ভিজিবল ইমেজ নিয়ে গেলাম, তারপর এটা আর লাগতেছে না। এরপর আমার কর্নার ইমেজ পিন এসটাকে নিয়ে গেলাম, এরপর সাজিটাল নিয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাদের বাম পাশে ইমেজ গুলো দেখা যাচ্ছে, আমাদের যে ইমেজ গুলো নিছি T1 T2 প্লেয়ার কর্নাল এন্ড সাজিটাল, ঠিক আছে? এখন আমরা এগুলো ফিলিং করব। আমরা ফিলিং করার সময় একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, যে সেটা মানে আমরা এখানে অল সিলেক্ট করব, সিলেক্ট করার পর এইখানে একটা এই লাইন, তৃতীয় লাইন দ্বারা কি করব, ফিলিং করব, যাতে করে সব ইমেজ যাতে কি একটা ব্যালেন্সে থাকে, ঠিক আছে? ইমব্যালেন্স যাতে না হয়, ঠিক আছে? এটা শেষ। এখন আমরা T2 জুম ইন আউট করতেছি, এটা দ্বারা করতেছি আমরা তৃতীয় লাইন দ্বারা আমি জুম ইন আউট করবো। এরপর হচ্ছে ফ্লেয়ার, এরপর হচ্ছে করোনাল, এরপর হচ্ছে সাজিটাল। সাজিটাল ইমেজটা আমি কি করলাম, লেআউট এখান থেকে চেঞ্জ করতেছি, 4/6/24টা দিব। এখানে একটা খালি আছে, এখানে চাইলে আপনারা রেফারেন্স লাইনটা দিতে পারেন, আর না হয় এখান থেকে একটা কপি করে দিলে হবে, ঠিক আছে? আমি এখানে একটা কপি করে দিলাম। এখন আমাদের শেষ ইমেজ হচ্ছে DWI। DWI DWI আমি পিনেসটাকে নিয়ে গেলাম। এরপরে হচ্ছে রিজলভ 3 স্ক্যানের এডিসি ইমেজ। এখানে এডিসি ইমেজ কিন্তু দেখেন এটা হচ্ছে আমি যেটা বানাইছিলাম সেটা বিভ্যালু দিয়ে, আর একটা হচ্ছে যে আমার এখানে যখন আমি রিজলভ 3 স্ক্যান নিয়েছি ওইটাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে 3 ধরনের ইমেজ দেখতেছি। এটা হচ্ছে যে একটু মানে ঝাপসা টাইপের, আর এটা তো মোটেই দেওয়া যাবে না। আর এখানে যেটা একটু ভালো মানের আছে, ঠিক আছে, যেটা আমি রিজলভ 3 স্ক্যানে পাইছিলাম, এই জিনিসটা আমরা দিয়ে রাখবো, ঠিক আছে? তাহলে এটা আমি নিলাম, নিয়ে এখানে পিনেসটাই ক্লিক করলাম, তারপর এখানে আমার ইমেজ গুলো DWI ADC মিলে আমরা কি করব, একটা ফিল্ম দেবো, ঠিক আছে? আমি দুটোটা একসাথে সিলেক্ট করলাম, করার পর আমি লেআউটে গেলাম, লেআউটে যাওয়ার পর এখানে আমি লেআউট দিব 5/7/35, ঠিক আছে? 5/7/35 দিলাম। 5/7/35 দেওয়ার পর আমার যে ইমেজ গুলো লাগবে না সেগুলো আমি আস্তে আস্তে ডিলিট করে দেবো, যেমন এটা লাগবে না, এগুলো আমার লাগবে না, ঠিক আছে? এডিসি এবং বি ভ্যালু যখন আমরা ফিলিং করব তখন আমাদের একটা জিনিস মাইন্ড রাখতে হবে, যে আমাদের লেসন যদি সামনে থাকে তাহলে আমরা সামনে ইমেজ গুলোকে বেশি ফোকাস করব, আর যদি পেছনের ইমেজ যদি কোনো লেসন থাকে তাহলে আমরা কি পিছনের ইমেজ গুলাকে কি করবো, বেশি ফোকাস দেবো, ঠিক আছে? এটা যেহেতু কোনো লেসন নাই সেহেতু আমি এগুলাই নিলাম, এই ইমেজ মেইন পয়েন্টের ইমেজ গুলো নিলাম। ইমেজ গুলো নেওয়ার পর আমরা কি করবো, এভাবে জুম ইন আউট করবো। এখন তাহলে আমরা একটু দেখে নিই আমাদের ইমেজ গুলো কি কি। এটা হচ্ছে যে T1, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T2 ফ্লেয়ার, এটা হচ্ছে করোনাল, T2 করোনাল, এটা হচ্ছে T1 সার্জিক্যাল, আর এটা হচ্ছে DWI ADC, ঠিক আছে? তা আমরা এই 6 ধরনের ইমেজ দিয়ে থাকি এমআরআই অফ ব্রেনের ক্ষেত্রে। আশা রাখি সবাই ভালোভাবে বুঝতে পারছেন। আমরা প্রিন্ট এখানে সাজানোর পর এখানে প্রিন্ট আছে, প্রিন্টে কি করব, প্রিন্টে যদি আমরা ক্লিক করি তাহলে প্রিন্ট আমাদের হয়ে যাবে, ঠিক আছে? এখানে উপরে প্রিন্টার এখানে আছে, আপনারা চাইলে এখান থেকে প্রিন্টার চেঞ্জ করতে পারেন। আপনাদের যদি 2-3টা প্রিন্টার থাকে যেখানে দেওয়া দেওয়া হয় ওখান থেকে আপনারা প্রিন্ট দিতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে টেক্সট, এখান থেকে চাইলে আপনি টেক্সট বসাতে পারেন, আর এটা হচ্ছে জুম পেন, ঠিক আছে? আজ আমরা শিখলাম কিভাবে এমআরআই অফ ব্রেনের ফিল্মিংটা করব।
আশা রাখি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।